নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আপনাদের তো বলেইছিলাম যে আমাদের ঠাকুরঘরটা 3তলা থেকে মানে ছাদের থেকে 2তলায় শিফট করা হচ্ছে, তাও আবার আমার এই পাশের রুমে। তো এই যে দেখিয়ে দিলাম আমার ঘরটা, যে বেগুনি কার্টেনটা টানানো, তার পাশে এই কোণের ঘরটাতে ঠাকুর আসবে। আর তার পাশের ঘরটা কিচেন, আর তার পাশে পরপর দুটো বাথরুম। আর এই ঘরে দরজার সামনাটাতেই হচ্ছে একটু গ্যাপ দিয়ে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। এই যে দরজাটা রং করা হয়েছে সে তো দেখলেনই, আমি আপনাদের আগের একটা ব্লগেই বলেছি যে ঘরটাকে আবার নতুন করে রং করে তারপরে ঠাকুর আনা হবে, পৌষ মাসটা চলে যাক তারপরে আর কি। তো দরজা দিয়ে ঢুকতেই দেখছেন এই যে এখানে একটা ছোট্ট গণেশজি ছিল, সেটা আগে থেকেই ছিল, ওই শুদ্ধই রং করা হয়েছে। আর যে মুখোশটা দেখছেন ওটা হচ্ছে মুখোশ না, মহাকালের আর কি প্রতিকৃতি। তো আমার শাশুড়ি যখন বেনারস গেছিলেন তখন এটা উনি এনেছিলেন। তো সেটা এতদিন আমার ঘরে একটা হুকে লাগানো ছিল, তো আমি ভাবলাম এটা ছোটো ঠাকুর ঘরেই লাগানো থাক। আর ঠাকুর ঘরের দরজার ওপরেই দেখালাম এই যে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটা খোদাই করে ওখানে একটা বোর্ডে করে টানানো হয়েছে। ঠাকুর ঘর যেহেতু একটা ঢুকতেই যাতে পজিটিভ ভাইবস আসে সেই জন্য আর কি। তো ঢুকেই এই যে সোজাসুজি এই স্ট্রিংটা টানানো হয়েছে, এইটা হচ্ছে এইটুকু জায়গা ছেড়ে দেওয়া হবে, সেটা হচ্ছে ওই লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর বা যা যা পুজো হয় আর কি, সরস্বতী ঠাকুর, সেই সমস্ত ঠাকুর এখানে বসানো হবে। ওই স্প্রিংটা দিয়ে ওই পিছনে যে আটচালাটা করা হয় সেইটার কাপড়টা টানিয়ে দেওয়া হবে। আর সাইডে যে ছোট নিচে কর্নারে দেখলেন যে প্লাগ পয়েন্টটা, সেটা হচ্ছে ঠাকুরের যে সমস্ত সাইডে সেই টুনি লাইট বা ওই প্রদীপের স্ট্যান্ডের মতন লাইটগুলো, ওইগুলো কানেকশন করা হয়েছে। আর এই দরজা দিয়ে ঢুকে বা হাতে ফ্রিজটা তো আগে সেটা দেখিয়েইছিলাম। আর এই শোকেসটাকে, যেটা পার্পল কালারের শোকেসটা দেখছেন, ওই শোকেসটা কিন্তু ওই ওপরের শোকেসটাই, সেটাকে আলমারি কারখানায় পাঠিয়ে আর কি রং করা হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল রংটা, ভিতরটা একটু সবজে সবজে হলুদ কালার আর বাইরেটা পার্পল কালার। তো এটাতে রং করিয়ে আনা হয়েছে, প্রচণ্ড রঙের গন্ধ, সে তো স্বাভাবিক কথা। তো একটা ছোট্ট কাপড় রাখা আছে, সেটা মানে আমি তো কালকেই সবে সন্ধ্যাবেলা বাবার বাড়ি থেকে আসলাম, তো এসেই আর কি দরজাটা খুলে ঠাকুরঘরটা দেখেছি, আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে এই কাপড়টা দিয়ে একটু মুছে নেব আর কি শেষে। তো আরও কিছুদিন কাজগুলো খোলা থাকবে, রঙের গন্ধটা যাতে যায় এই শোকেসটা গোছানো অবধি, তার মধ্যে আরও 2-3 বার মোছা হবে আর কি। আর ওই ফ্রিজের ওপরে যে সেদিন দেখিয়েছিলাম যে এক্সটেনশন বোর্ড দিয়ে কানেকশানটা দেওয়ালে তোলা হয়েছিল প্লাগ বোর্ডে, কারণ কানেকশানটা ছোট হচ্ছিল, প্লাগ বোর্ডটা একটু উঁচুতে করা হয়ে গেছিলো, তো সেটা আর কি পরে কারেন্টের মিস্ত্রি ডাকিয়ে ঠিক করা হয়েছে। আর ওই দিকটাতেই আর কি দুটো পরপর হ্যালোজেন, এই হ্যালোজেনগুলো আগে ওপরে ছিল, আর সেই হ্যালোজেন আর কি নিয়ে আসা হয়েছে একটা ঠাকুরের দিকে করা হয়েছে, মানে আমাদের ঘরের ঠাকুরের সিংহাসনের দিকে তাক করে। আর এই যে এইটা, আর ফার্স্টে দরজা দিয়ে ঢুকে যে হ্যালোজেনটা, সেটা আর কি ওই সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর ওনাদের দিক করে করা হয়েছে। আর এই যে দেয়াল শোকেসটা তো এরকম সব ফ্রেমগুলো খোলা হয়েছিল, খুলে রং করা হয়েছে, ভিতরটা সাদা, তারপরে আবার কাঠমিস্ত্রি ডাকি এগুলোকে লাগানো হয়েছে, ভিতরে ঠাকুরের লেপ তোষক যা যা জিনিস আছে সেগুলো। আর এই যে সব ফটোগুলো, এখানে হচ্ছে গৌরনীতায়ের ছবি, পাশে জগন্নাথ দেবের ছবি। জগন্নাথ দেবের ছবিটা ওই পাশের দেয়ালটাই ছিল যেখানে দেখলেন মা তারার ছবিটা, সেখান থেকে এখানে আনা হয়েছে। আর মা তারার ছবিটা ছিল যেই ঘরটায় আমি প্রিয়াংশকে বসে পড়াই, সেইখানটায় ছিল। তারপরে গুরুদেবের ছবি, ওটা আমার দাদা শ্বশুরের আর কি গুরুদেব বোধ হয়, তো সেই গুরুদেবের ছবি, তিননাথের ছবি, তারপর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ছবি, সমস্ত ছবিগুলো এখানে লাগানো হয়েছে ঠাকুরঘর যেহেতু। আর এই এক্সস্ট ফ্যান জানলাটা তো এরকম রং করা হয়েছে, আগে যা কালার ছিল সেটাকেই আবার করে একবার কোট করা হয়েছে। আর পিছনটা জানেন তো রং করতে মিস্ত্রিরা ভুলে গেছে, তাদের আবার আজকে সকালবেলা আসার কথা না জানিয়ে এবার ওই একটুখানি কাজ তো ওটাকে নিশ্চয়ই ঝুলাবে, বলবো ওই টুকরো কাজ, সেটা করতে তো বেশিক্ষণ লাগবে না, সেটা কি আর করব, সেটা একটা কোনো এক ফাঁকে গিয়ে করে দেবো, এরকম একটা করে ঝুলাবে আর কি ওরা।
আর এক্সস্ট ফ্যানটা ওই জানলায় লাগিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরঘরের ফ্যানটাই, যাতে ওই যে পুজো টুজো হলে ধুনো টুনোর গন্ধ ঠন্ধ সেগুলো যাতে পাস আউট হয়। আর ওই যে দেয়ালের কিছুটা জায়গা দেখালাম ওইটাতে আগে এসি লাগানো ছিল। আর এই রাধাকৃষ্ণের ছবিটা এই দেয়ালে টানানো হয়েছে, এটা আমার বিয়েতে না অ্যানিভার্সারির সময় পাওয়া এই ছবিটা। তো এতদিন আমার বক্স খাটের বক্সে ছিল জানেন, তো সেটাকে বের করে এখানে তোলা হয়েছে। আর এই রডটা করা হয়েছে ঠাকুর শয়ন দেওয়ার জন্য, পর্দাটা টানানো হবে সেইভাবে। আর এখানে তো আগেই বলেছি এই দেয়ালটাতে 4টে সিংহাসন, গোপাল, রাধা মাধব, তারপরে কালী ঠাকুর, তারপরে লক্ষ্মীনারায়ণ। আর ওখানে তো কিছুটা জায়গা ছাড়া হবে যে ওই নববর্ষের পুজো বা লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর বা যা যা পুজো হয় সেসবের জন্য। আর এই লাইটটাকে করা হয়েছে, এটা হচ্ছে প্রথমে একটা এমনি মাঝারি লাইট, বড় লাইটটা জ্বালিয়েই আপনাদেরকে সব দেখাচ্ছি। মাঝারি লাইটের পাশে ওটা নতুন লাগানো হয়েছে ওই সাদাটা, ওটা হচ্ছে ঠাকুরের ডিম লাইট, মানে ঠাকুর যখন রাত্রে শয়ন যাবে তখন ওই লাইটটা জ্বালিয়ে রাখা হবে আর কি, যেটা আমরা করি একটা 0 পাওয়ারের লাইট জ্বালাই না সেরকম আর কি। তো চলুন এটা মুছতে মুছতে আরও কিছু কথা শেয়ার করি। এই ঠাকুরঘরটা অ্যাকচুয়ালি হচ্ছে দোতলা 3তলা এসব করতে গিয়ে না খুব অসুবিধা হচ্ছিল, সেটা আর কি কষ্টটা, মানে এক ফ্লোরে থাকলে দেখবেন 100টা কাজ করা যায়, সেই জন্য আর কি এটা শিফট করে আনা। তা আগেও শুনেছি, আমার বিয়ের অনেক আগেও শুনেছি ঠাকুরঘরটা নাকি দোতলাতেই ছিল, তারপরে আবার 3তলায় গেছে, তারপরে আবার ঠাকুরকে এখানে আনা হচ্ছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে, আমার পাশের ঘরেই ঠাকুর থাকবে, খুব মানে একটা উৎসাহ প্রচুর হচ্ছে, তো সেই জন্যই আর কি। আর দেখা যাক, ঠাকুর যা চাইবে তাই হবে। তো এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ঠাকুরঘরটা নিচে শিফট করা হবে, এতদিন হচ্ছিল না। তা চট করে তো আনা যায় না, একটা মানে কি বলবো, এটাকে এই ঘরটা তো প্রায় স্টোর রুমের মতন হয়ে গেছিলো, তো সেই ঘরটাকে পরিষ্কার করে চট করে আনা তো যাচ্ছিল না, ঠাকুর ঘরটাকে রং করতে হতো, ঠাকুরের জিনিসপত্র কিছু করে নামানো হতো, আর সেইগুলো আর কি করে একটা ভালো দিনক্ষণ দেখে, তবে পৌষ মাসেও ঝপ করে ঠাকুর নামানো যায় না, সেইগুলো করে আর কি যখন আসবে তখন তো বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর আরেকটা কথা সেটা হচ্ছে মানে কি বলবো, এই সিলিংয়ের ওপর সিলিং সবই তো রং করা আছে, সিলিংয়ের ওপরে এতদিন ওই একটা ফ্লোরেসেন্ট লাইট লাগানো ছিল 4 তারা, তো সেটা জ্বলতো, এখন যে রং করা হয়েছে ওটা বুঝে গেছে, তাই এখন ঠাকুরের জন্য ডিম লাইটের ব্যবস্থা করা হয়েছে। ওই যে বললাম শয়ন দিলে ওই সাদা ডিম লাইটটা জ্বলবে। আর ওই হুকের মধ্যে রাধাকৃষ্ণের ছবির পাশে হুকটার মধ্যে একটা ঠাকুরঘরের বিশাল বেল ছিল, সেই বেলটা এখন ছোট্ট একটা বেল আনা হয়েছে, যেটা সেদিন এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, সে প্রিয়াংশের বাবা টেস্ট করছিল, সেটাকেই লাগানো হবে। তো চলুন ব্লগটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।